একটি সিদ্ধ ডিম আর 2 পিস পাউরুটি দিয়ে বিকেলের জন্য মাত্র 10 মিনিটে খুবই মজাদার একটি স্ন্যাক্স তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি বিকেলের নাস্তার জন্য খুবই মজার আর খুবই সহজ একটি রেসিপি করে দেখাবো। এই নাস্তাগুলো তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু মজার। পাউরুটি আর সিদ্ধ ডিম দিয়ে এই মজাদার রেসিপি তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি এখানে 2 পিস পাউরুটি নিয়েছি। তারপর হাফ কাপের মতো পানি দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিট পর পাউরুটি নরম হয়ে গেলে এখন ভালোভাবে পানিটা চেপে চেপে ফেলে দিব। পানিটা ফেলে দেওয়া হয়ে গেলে অন্য বাটিতে পাউরুটিটা নিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি একটি সিদ্ধ ডিম, যা এখন গ্রেট করে দিব। গ্রেট করা হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি, একটি কাঁচামরিচ কুচি, স্বাদমতো লবণ, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ চালের গুঁড়া। আপনারা চাইলে চালের গুঁড়ার পরিবর্তে আটা কিংবা ময়দাও দিতে পারেন। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়া দিয়ে আবারও ভালোভাবে মিশে এখন এখান থেকে অল্প অল্প করে হাতে নেব আর এই স্ন্যাক্সগুলো বানিয়ে নেব। আমি এগুলো চ্যাপ্টা করে বানিয়ে নিচ্ছি। ঠিক আলুর চপটা যেভাবে বানাই সেভাবে বানিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে অন্য যে কোনো শেপেও বানিয়ে নিতে পারেন। লম্বা করে বানিয়ে নিতে পারেন, আবার গোল করে বানিয়ে নিতে পারেন। প্রথমে গোল করে তারপর চ্যাপ্টা করবেন, যেন এর গায়ে কোনো রকম ফাটল না থাকে। একইভাবে সবগুলো আমি বানিয়ে নেব। আমার সবগুলো স্ন্যাক্সই বানানো হয়ে গেছে। এখন এগুলোকে ফ্রাই করে নেব। একটি প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা গরম হয়ে আসলে একটা একটা করে স্ন্যাক্সগুলো দিয়ে দিব। কিছুক্ষণ এক পাশে ভেজে নেওয়ার পর এখন অন্য পাশটাও উল্টিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম রেখে নাস্তাগুলো ভেজে নিতে হবে। চারপাশ থেকে ভেজে নেওয়া হয়ে গেলে যখন দেখবেন সুন্দর একটা কালার চলে এসেছে, তখন এগুলো তেল ছড়িয়ে উঠিয়ে নেব। যেহেতু এগুলো সিদ্ধ হওয়ার কিছু নেই, তাই এগুলো ভেজে নিতে বেশি সময় লাগবে না। আমার এগুলো ভাজা হতে প্রায় 5 মিনিট লেগেছে। একদম ঝটপটভাবে তৈরি হয়ে গেল বিকেলের স্ন্যাক্স। বিকেলের নাস্তাটা আমরা একটু ঝটপটভাবে করার চেষ্টা করি, তাই আজকের রেসিপি মনে হয় আপনাদের কাছে একদম বেস্ট হবে। তৈরি করা সহজ, সময়ও কম লাগে, একদম কম উপকরণে, আর খেতেও কিন্তু হয় অনেক মজার। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন। আর এরকম সহজ সহজ ও মজার রেসিপি পেতে আমার পেজে ফলো করে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।